লাভ হয়েছে ব্যাগের মধ্যে উঠছে সাধু ওই কৃষ্ণ নাম বলতে বলতে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মুখে বলুন হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে মায়ের গুরু ধরিতাই গৌর হরিব হরে রাম 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 হরে হরে মেন দরজা সিটকানি দেওয়া জানো মা মা ঘরের ভিতরে বেলাটা একটু গড়িয়ে গেছে ওনার স্বামীও অফিস থেকে ঘুরে এসেছে বুঝতে পেরেছেন স্বামী স্ত্রী হরিবল হরিবল স্বামী আসবে শনিবার বলেছি স্বামী অফিস থেকে আসবে বেলা বেশ 1:30-2 বেজে গেছে মহিলা ছিল ভিতরে মা হ্যাঁ আমার মা পদার্থ বারবার সেবারে তোকে চাই দিলাম তোর আক্কেল হলো না আবার সেবার দণ্ডটুকু দিলাম তাও আবার তোর আক্কেল হলো না আবার এসেছি মা মাগো একটু প্রসাদ এনেছি মা একটু প্রসাদ এনেছি কিসের প্রসাদ মায়েরা ক্ষুদন্নের প্রসাদ ক্ষুদন্ন কি কি দিয়েছি সেটা না যেটা গোবিন্দের চরণে চলে যায় সেটাই হলো গোবিন্দ প্রসাদ তাই তো নাকি এবার কি করছে জানেন হরিবল হরিবল এবার স্ত্রী তখন বলছে ওখানে রাখো মা প্রসাদ এইখানে রাখবো ওইখানে রাখো তাচ্ছল্য নেবে না খুঁদ দিয়েছে ওই খুঁদ রান্না করে দিতে এসেছে আমি কি আর খুঁদ খেয়ে করবাড়ির মেয়ে হরি ওইখানে রাখ এখন ওই যে গেট মেন গেটের কাছে ঠইটা রেখেছে দেয়ালের উপরে বসিয়ে হরিবল হরিবল দেয়ালের উপরে রেখে দিয়ে ওই সাধু যেই চলে গেছে হায় রে ভগবান মহিলা তো ওইখানে রাখতে বলে টিভি ছেড়ে দিয়েছে হিন্দি ছবি চলছে সবচেয়ে বড় খিলাড়ি এখন হিন্দি ছবি যখন দেখছে ওদিকে স্বামী এসে গেছে মেন দরজায় এসে গিন্নিকে বলছে গিন্নি এই ওঠো 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 ডাকাটা কি করছে দেরি হচ্ছে এবার কি হলো পবন দেবে কৃপা করেছে কি কৃপা ওই যে প্রসাদটা দেয়ালের উপরে ছিল বাতাসটা টুক করে এমন ভাবে মেরেছে স্বামী সরকারি সার্ভিসম্যান নাকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে গোবিন্দের কৃপা হচ্ছে হ্যাঁ ও মায়েরা নবদার ভক্তি নটাদার অনেক কথা আছে আর বলবো না 8 ঘন্টা আছে একটু অভিসার গাইবো দেখুন কি মজা লাগে এবার কি হয়েছে ও মা অগুরু চন্দনের ঘান্ডেই নাকে দিয়েছে কি বলছে মা কি বলছে খুব জোরে নাচবো কেন একদম বাড়াবো না একটা মা গো বলেছি আপনার চরণ ধরেছি মা প্রতিদিন এই আমি তো অবুদ্ধিমান তা আমাকে নিয়ে সবাই এই অবস্থায় ফেলেছে প্রতিদিন আমি যেন কি বলবো আর আমি দাদা আমার সময় মতো দেয় না কেউ রে ওরি ওমা বাতাসটা যেই নাকে দিয়েছে অগুরু চন্দনের ঘা যেই না শিখাতে গেছে হবে না সেবা হবে না ও মায়েরা শুধু মুখে দিলে সেবা হয় নাক দিয়ে সেবা হয় না হয় না খুব সুন্দর লেগেছে ঠুই আছে গিন্নি ওদিকে বেরিয়ে বলছো কি দেখছো ওদিকে কি দেখছো বলে কি আর যেন একটা বাস বাস বেরোচ্ছে বলে ওতে হাত দিও না ও সেই পাগলা সাধুর কাজ আমি তো সরকারি সার্ভিসম্যান ভিতরে একটু ঘটে বিদ্যে বুদ্ধে আছে
ওনার তো আর পেটে ডুবুরি লাগালে কিছু নাই। তার স্বামী ভাবলো যাগ্যে যা হয় হয় দেখি, বলে যেই একবার হাতে দিয়েছে হরি বল, 440 কারেন্টে হাত দিয়ে দেখেছেন কি মজা, খুব বিল পড়ছে কারেন্টের না। একটা গল্প বলি, খুব বিল উঠছে। ভালোবেসে কেউ যখন বাড়িতে থাকবে না, একটু কারেন্টে হাত দিয়ে দেখবেন তো কি হয়। কিছু হবে না, কোনো শব্দ হবে না, কাউকে ডাকতে হবে না, যে যেমন ডিজাইনে দেবেন সে সেই ডিজাইনে দাঁড়াবে। আপনার ছেলেটা এসে যদি বলে মা এমন মডেলে কেন, মাকেও ছাড়বে না, এই তুই ছুস না রে, তোকে ও ধরবে। পিছনে যদি 10-এর লাইন পড়ে ধরবে, কারণ এটা হলো বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি যাকে ধরে যেমন কাউকে ছাড়ে না, আর কৃষ্ণ আল্লাদিনী শক্তি। বিচার আমি কি করে বলি বলুন তো। আচ্ছা মায়েরা, মাঝে মাঝে আপনাদের দেশে হিজড়া আসে, হিজড়া হিজড়া এসে বাচ্চা নাচা না, বাচ্চা বাচ্চা নাচায়, হিজড়া এসে বাচ্চা নাচাতে আসে। আর যাদের একটা ফুটফুটে বাচ্চা হয় তার কোলে দিয়ে বলে মা একটু নাচা দেখি। জয় গৌর প্রেমানন্দে হরি 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 হরি। দাঁড়া 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 দাঁড়া, বাচ্চা না চায় না, তখন কি হয় দেখবেন, হিজড়া যখন বাড়িতে আসবে, কারুর বাড়িতে যদি 18 বছরের যুবতী মেয়ে থাকে, হিজড়া গিয়ে তাকে একটু জড়িয়ে ধরে, বসে না, শুধু বসে বসে কি মায়েরা ঠিক না? হিজড়া যখন এসে আপনার 18 বছরের যুবতীটা জ্বলালো, আপনি তখন কিন্তু হাসছেন। আর আমাদের পাশের বাড়ির অমূল্য যদি আপনার না এটাকে ধরে জড়ায়, আলিপুর সেন্ট্রাল জেল পর্যন্ত খবর হবে। শিশিতা ভুল বলছি তো নাকি? পাশের বাড়ির অমূল্য যদি জড়িয়ে ধরে বাড়িপুর সেন্ট্রাল জেল, আর হিজড়ে যদি ধরে ওরম হয়। কারণ আপনারা জানেন ওটা ক্লিপ শক্তি, তাই না? ওটা চলাতে পারে, যাকে তাকে চলাতে পারে। হিজড়া যেমন যাকে তাকে চলাতে পারে, বিদ্যুৎ শক্তি যেমন যাকে তাকে ধরে, আর ধরলে যেমন ছাড়ে না, ঠিক গোবিন্দ রাধা শক্তি যারে একবার ধরে তার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। বিলে আর একদিন গেছিল ঠাকুর রামকৃষ্ণ নদীর ধারে, ওপার থেকে নৌকো আসছে, পারে যাবে, শুনে না মাথায় নিয়ে নে কেসগুলো। এখন নদীর ধারে দাঁড়িয়ে আছে, দেখছে একটা ওই শোষক, কালো কালো শোষক, গঙ্গায় ডোবে আর ওঠে না, তা শোষকটা দাঁড়িয়ে, শোষকটা মাঝে মাঝে ভুসভুস করে উঠছে আর নামছে। গুরুদেবের গায়ে ওই কাশ্মীরি কম্বল ছিল, তা কম্বলটা গায়ে দিয়ে আছে, শিষ্যের গায়ে কিছু নেই, কাঁপছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গুরুদেবের দিকে চাইছে, গুরুদেবের গায়ে কম্বল, গুরুদেবের দিকে চাইছে, এখন কম্বলের দিকে চাইছে, আর মাঝে মাঝে শোষকটা উঠছে, শোষকের দিকে চাইছে। দেখতে দেখতে কি হলো, মনটা একেবারে ওই গুরুদেবের যে কালো কম্বল, ওই কম্বল চিন্তা করতে করতে শোষকটাকে কম্বল বানিয়ে ফেলেছে। ওটা একটা কম্বল। ও যেই উঠেছে মাল্লার দিয়ে শোষকটাকে জড়িয়ে ধরেছে। ও জলজন্তু, ও জলের দিকে টানছে। তখন গুরুদেব বলছে, এই বোকা লেকিং, ছড় দর ছড় দর কম্বল ছড় দর। গুরুদেব আমি কম্বল ছেড়ে দিয়েছি, হরি বল হরি বল, লেকিন কম্বল তো ছাড়তা নেই, আমি ওরে ছেড়ে দিয়েছি, ও আমায় ছাড়ে না। ভাগবত বলছে হরিনামামৃত মধু যদি একবার কেউ পান করে, হরিনামের নেশাটা তার এমন মাথার ভিতরে ঢুকে যায়, ও যে পাড়ায় হরিনাম হচ্ছে সে পাড়ায় চলে যায়। যেমন তাপসদা মাঝে মাঝে শুনি, এখানে আছি, আমি বলি কত না রাত জাগছো, ওখানে আছি।
হরি বল। যারা ভক্ত হয় তারা ছুটে মরে পাগলের মতো। এবারে প্রসাদটা ওই ছিল, এবার কি হলো, স্বামী কি করলো, ওই প্রসাদটা নিয়ে যেই প্রসাদে হাতে দিয়েছে, হিজড়া শক্তি একটা শক্তি, ঠিক তো নাকি? রাধা শক্তি একটা শক্তি, গোবিন্দ প্রসাদী শক্তির শক্তি নেই। বাবা ক্যান্সার হয়েছে, ঠাকুর ঘরের ওই ঠাকুরের চরণাম, ওর যদি কোনো শক্তি না থাকবে ওটা কেন মুখে দেবো আমরা, নাকি? আছে নিশ্চয়, নাকি? আছে তো, চরণামৃত প্রসাদী শক্তির কোনো গুণ আছে তো? যেই হাতে দিয়েছে ওই প্রসাদে, সুডুবুডু কোট পরা ভদ্রলোক, হাতে অ্যাটার্জি, চোখে সানগ্লাস চশমা ছিল, এখন ওই হাতের অ্যাটার্জি ফেলে দিয়ে কি এমন কাজ হলো, এবার হাতের অ্যাটার্জি ফেলে স্বামী ধেই ধেই করে দুটো হাতে তুলে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, ওগো প্রেমানন্দে বাহু তুলে নাচিতে লাগিল। আমার স্বামী এত বড় ডিগ্রিওয়ালা লোক, বিকম এত ডিগ্রি, সে তো কোনোদিন লোক সমাজে ওরম হাত তুলে নাচবে না। না জানি হাতের এনার্জি ফেলে নাচে কেন, নিশ্চয়ই কোনো মেন্টালিটি ব্যাপার ঘটেছে। গিন্নি তাড়াতাড়ি উপর থেকে নিচে নেমে গেট খুলে গিয়ে স্বামীকে যেই ধরেছে, বলেছি কারেন্ট যদি এখান থেকে যদি রঘুদেবপুর হাই স্কুল পর্যন্ত যদি জয়েন দেয়, কারুর ছাড়ে তখন লাইনে দাঁড়াবে। ও যে ধেই ধেই করে স্বামী নাচছিল, ইনি গিয়ে যেই হাতে দিয়েছে, এবার দুইজনে না দুইজনে না, হরি হরি হরি, দুইজনে না, এবার দুইজনে না, দুইজনে নাচে, এবার গলা জলা জড়ি করে দুইজনে নাচে, গলা জলা জড়ি করে দুইজনে নাচে, কৃষ্ণ প্রেমের দুইজনে নাচে, কৃষ্ণ প্রেমের দুইজনে নাচে, দুইজনে নাচে, দুইজনে নাচে। কি হয়েছে মা? যেই স্ত্রী গিয়ে স্বামীকে স্পর্শ করে দিয়েছে, স্বামী যেমন ধেই ধেই করে নাচছিল, ওই ব্যাধিটা ওনার গিন্নির ধরেছে। দুজনে নাচানাচি করছে, প্রসাদে ওর মুখে দেয়, ওর মুখে দেয়, সেখান থেকে জীবনের পরিবর্তন হয়ে যায়। তাই শাস্ত্র বলল সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লইবা মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি হয়। এবার মা কতক্ষণ আছে, একটু রূপ গানে দুটো পদ গাই। হ্যাঁ, কি হেরিলাম অপরূপ গোড়াগুণ নিধি, কত চাঁদে নিয়াড়িয়া নিরমল বিধি, সজনীরে উগার সুধা যেন। গোরা মুখের হাসি আর উগার হে সুধা জন, আমার গোরা মুখে হাসি, রইতে গোরা রূপ নগরীরা ও নদিয়া নাগরী নাগরী, হেরাইতে গৌরাঙ্গ রূপ, হে আয় রইল পাশি, আমার হেরাইতে গৌরাঙ্গ রূপ, ইয়া রইলা পাশি, পরবহির কেটেরি দয়ে প্রবেশে, আমার হৃদয়কে প্রবেশ করেছে, পরবহির কেটেরি দয়ে প্রবেশে, আমার হৃদয়কে হৃদয়ে প্রবেশ করেছে, আমার গৌর রূপের বলিহারি
আর মাঝে গেথে রাখবো গলার খালি। মায়েরা মনে ক্ষমা নাহি হয় মনো অভিলাষ, সমঝিয়া কহত শ্রী গোবিন্দ দাস। হরি বল। এইখানে ছোট্ট করে গৌর চন্দ্রিকা রাখলাম, মনে ক্ষমা নাহি হয় মনো অভিলাষ, সমঝিয়া কহত শ্রী গোবিন্দ দাস। জয় রাধে। চলুন মায়ের একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে সবাই মিলে চলে যাবো, মনটাকে নিয়ে চলুন বৃন্দাবন। এটা বৃন্দাবনের নাম, এটা ধ্বনি দিন তো শ্রীমদং বৃন্দাবনম বৃন্দাবন ব্রহ্মস্থানম যমুনায় যমুনায়ং যমুনায় প্রদক্ষিণাং প্রদক্ষিণ শুদ্ধ স্বর্ণ শুদ্ধ স্বর্ণ ময়ং স্থানম ময়ং স্থান কল্পবৃক্ষ কল্পবৃক্ষ সুশোভেন সুশোভিন নানা নানা গন্ধেষু গন্ধেষু পুরীপুরিতম পুরীপুরিতম ধামং 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 বৃন্দাবন বৃন্দাবন গোপগোপী গোপগোপী বিরাজিত। বৃন্দাবনের মধুময় মধুর লীলা, বৃন্দাবনের গোপীরাই হলো শ্রেষ্ঠ। জয় রাধে। চলুন বৃন্দাবনের আমার গোবিন্দকে একটু প্রণাম করে নেই। সবাই একটু গলায় কাপড় দিয়ে মন্দিরের দিকে একটু বলুন, কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় দৈবকী দৈবকী নন্দনায় চ নন্দনায় চ অশেষ অশেষ ক্লেশনাশায় ক্লেশনাশায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমো। নমো নমো। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণাসিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। তপ্ত কাঞ্চন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী রাধে রাধে বৃন্দা বৃন্দা বনেশ্বরী বনেশ্বরী ঋষভানু ঋষভানু সুতাং সুতাং দেবী দেবী প্রণমামি প্রণমামি হরে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তং নমামি শ্রী হরি প্রিয়ে তুলসী সর্বভূতানা তুলসী সর্বভূতানাং মহাপাতকনাশিনী মহাপাতকনাশিনী অপাবর্গে পদে দেবী অপাবর্গে পদে দেবী বৈষ্ণবানাং বৈষ্ণবানাং সদা প্রি বৃন্দাবন ধাম কি জয় ভগবান শ্রীকৃষ্ণ লীলা ভূমি কি। জয়। চলুন একটু বৃন্দাবনের দিকে সবাই চলে যাই। মাটির গান হবে। কত ভক্তের কত রকম চাহিদা। এ তো আগে বলে দিতে পারলে ভালো হতো তো। আমি অনেক কত গান হামেশাই গাই আমি, সে ক্যাটাগরিটা তো আগে বলতে হবে। ঠিক আমায় আমার একটা কায়দায় ফেলেছে আজকে না, এর মধ্যে সব চাহিদা। হরি বলি মায়েরা চলুন চলে যাই বৃন্দাবন। জয় রাধে জয় রাধে জয় রাধে। গোপনে করো গোপী সাধনা। বৃন্দাবনে যারা পুজো রমণী, যারা গোপী, তারাই শ্রেষ্ঠ। গোপিনীদের মধ্যে কোন প্রেম ছিল মায়েরা জানেন? গোপিনীদের মধ্যে ছিল শান্ত প্রেম, যে প্রেম খুব নির্মল, খুব সুন্দর। তাই গোপিনীদের মতো ভাববেন না আমি কিন্তু গোপ, আমি কিন্তু শ্রীলঙ্গের মধ্যে। আমার গোবিন্দ হলো একমাত্র পুরুষোত্তম পুরুষ, আর আমরা হলাম হরিবোল হরিবোল। আমরা পুরুষ নয়, প্রকৃতি বিশেষ। তাই যাই হোক, বৃন্দাবনের পুজো রমণীদের একটু বন্দনা করি। গোপনে কর গোপী সাধনা, গোপী সাধনা সাধনা। গোপনে করো গোপী সাধনা, গোপী সাধনা 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 গোপনে করো গোপী সাধনা। মধুর রাধা প্রেমে ডুবে থাকো না। ওয় গো মধুরা রোজ প্রেমে ডুবে থাকো না। গোপনে করো গোপী সাধনা, ও গোপী সাধনা 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 গোপনে করো
গোপী সাধনা মধুর বৃন্দাবন পঞ্চ প্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা প্রেমে মদন মোহন হলেন আর মধুর বৃন্দাবনে পঞ্চ প্রেমে পঞ্চরস মাধুর্য ব্রজ প্রেমে মদন মোহন হলেন বর। চাহ যদি শ্রীচরণ ধর রাধার শ্রীচরণ তোমরা কাহ যদি শ্রীচরণ কৃষ্ণ রাধার চরণ চরণ তোমরা পাও যদি তোমরা পাও যদি প্রেম ধন ধর রাধার শ্রীচরণ তোমরা চাহ যদি প্রেম ধন ধর রাধা শ্রীচরণ রাধা করুণা ছাড়া তারে পাবে না গোপনে করো গোপী সাধনা গোপী সাধনা 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 গোপনে করো গোপী সাধনা গোপী সাধনা 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 গোপনে করো হে গোপী সাধনা প্রেমময়ী রাধারানী শান্ত প্রেমে শান্ত রস মাধুর্য কান্তা প্রেমে মদন মোহন হলেন বর। আর প্রেম মোহে রাধা রানী মধুর প্রেমে মধুর মাধুর্য কান্তা প্রেমে মদন মোহন হলেন বর। বলি চাও যদি প্রেম ধন ধর রাধার শ্রীচরণ তোমরা চাহ যদি প্রেম ধন করো রাধার শ্রীচরণ রাধা চরণ ছাড়া তারে পাবে না তাই গৌর প্রেমানন্দ হরিব গোপী সাধনা গোপী সাধনা 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 গো মনে করো গোপী সাধনা গোপী সাধনা 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 মনে করো গোপী সাধনা তাই গৌর হরিব গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা শ্রেষ্ঠ সাধনা হলো গোপী সাধনা যে গোপীর চরণ ধুলি শ্রী গোবিন্দ অঙ্গে মেখেছেন দাদা আর আমি কোনো আবদার শুনবো না রাসের দল উঠলো বলে কই আসছে কই আনতে গেছে দল হ্যাঁ হবে 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 কোনটা আনিল রে এই গানটা তো সর্বনাশ কোথায় ছিল রে কে শুনবে বলে বসে আছে। কোথায় ছিল রে ভক্তের মধুমাখা হরিণা ও মাসি একটু উঠে নাচুন কোথায় ছিল রে কে আনিল রে মধুমাখা হরিণা তাই গৌর হরিব ওই কে ছিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা এলা
ঘরে আরে নদিয়া নগরে সতী মায়ার ঘরে নদিয়া নগরে সচি মায়ের ঘরে আরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কোথা ছিল রে কে আনিল রে মধুমাখা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা কোথা ছিল রে কে আনিল রে মধুমাখা হরিনাম হরি নাম ভজ নাম জপ নাম করো সার। হরি নামে ভাষাও তরি হয়ে যাবে ভব পার। নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নামে ভজ নাম জপ নামে করো সার। হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার ওই হরি নামে মাতুয়ারা ও হরি নামে মাতুয়ারা সাজাবো ধাম কোথায় নিল রে কে আনিল রে মধুমাখা হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা মধুমাখা হরিনাম হরিবল 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 মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম মধুমাখা হরিনাম ও পিছনের মায়ের উলুধ্বনি এলো না কি গো এরপরে তো আসবে গো খুব নাচানাচি হবে তা এখন একটু উলুধ্বনি দেবেন না শঙ্করধ্বনি দেবেন না একটু হাত তুলবেন না এ দেহটা কার জন্য এ দেহতরিটা কার জন্য বেশ একটু আনন্দ করুন কোন আনন্দ এ দেহটা কার এই দেহতরি বাইবি কেমন করে তোরে বাইবি কেমন করে তোরে বাইবে কেমন আমি 20খানা 30খানা গান গাইতে পারি তোরে আমার গুরুদেব বাইবে তাই কেমন গৌর ব্রহ্মানন্দ হরি হরি। দিনে দিনে দিনাগত সূর্য দিনাগত পাইবি কেমন করে তোরি পাইবে কেমন করে তোরি পাইবে কেমন করে জ্ঞানের আলো না ফুটিলে জ্ঞানের আলো না ফুটিলে তোরা মরবি অন্ধকারে তোরে বাইরে লোক বসে আছে কিন্তু শেকল আমরা দেব না। মন্দ মন্দ
মধুরতা আরে মন্দ মন্দ মধুর তাল বাসি বাঁশি। কোন বা কুঞ্জে বাজিল বাঁশি রে মন্দ মধুর তাল বাঁশি কোনবা খুঁজে বাজিল বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি না জানে কখন পরে কি আপন ও গণ জানা বাসে পরে কি আপন নজন কখন পরে কি আপন ওরে না জানে বাসি পরে কি আপন আমার মন প্রাণ চুরি করিল রে আমার বাঁশি মন প্রাণ চুরি তাই গো। করিল রে আমার মন প্রাণ চুরি করিল রে ও সে বাঁশির গানে মন প্রাণ ও সে বাঁশির গানে মন প্রাণ ও সে বাঁশির গানে মন প্রাণ ও সে বাঁশির গানে আর অনুধ্বনি এই রাত শুরু হয়ে গেল ঠিক আছে এই সৈনিক উপরে রাত শুরু হয়ে গেল আচ্ছা যাই হোক এবার পরবর্তী দল আসবে আচ্ছা মায়েরা বলুন তো রাস শুনবেন দেখবেন শুনবেন আচ্ছা রাস কোন বনে হলো বলতে হবে মা বাসি কোন বা কুঞ্জে এই দাদা কোন কুঞ্জে বাজিল রে বলুন এতদিন ধরে রাজগান শুনেছেন কোন কুঞ্জ বৃন্দাবন মধুবন তালবন বহুলাবন শ্রীবন মুকুন্দবন লৌহবন ভদ্রাবন ভান্ডিরবন কাম্যবন ক্ষুদিরবন মহাবন দাদা বল তারপর তার বলতে হবে বাসে কোন বনে বেঁধেছিল তারপর তার অনেক বড় বড় জায়গায় চলে যাবে কোন বনে বেঁধেছিল দাদা হ্যাঁ কুঞ্জবন কুঞ্জবন বলে কোন কোন ছিল না তো কাছে গেলে কি হবে তো ফাঁকা ঘুরছো না কুঞ্জবন আরে কুঞ্জবন হ্যাঁ কে বলেছে আমরা রাধা কুঞ্জ হ্যাঁ ঠিক লাইন এসেছে ঠিক লাইন হরি বল হরি বল কি দাদা কুঞ্জবন বাসি কোন বা কুঞ্জে বাজিল বাঁশি রে বাঁশি রে বাঁশি না জানে কখন পর কি আপন ওরে না জানে বাঁশি পরে কি আপন কুলবতীর চিত্ত চুরি করিল রে আরে কুলবতী চিতা চরণী রে কুলবতীর চিত চরণী রে আরে কুলবতী ও সে বাঁশির গানে কুলবতীর ও চিত সে বাঁশির গানে ওই কুলবতীর ও সে বাঁশির গানে কুলবতীর ও সে বাঁশির গানে রে মন্দ মধুরতা বাঁশি কোনে বা কুঞ্জে বাজিল বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি অন্তরে সরল উগারে গরল বাঁশি অন্তরে সদা উগারে গরল বাঁশি অন্তরে সরল উগারে গরল বাঁশি অন্তরে সদা উগারে গরল কি হয়েছে আমার বললাম বাঁশির অন্তরে সরল
বাসি উগারে গরল বল যমুনায় উজান বহিল রে। বলবি না, সকলে শুনতে পাবে। বাসি অন্তরে সরল উগারে গরল। ওই ধ্বনি শুনে কি হলো জানিস? বলি যমুনা তরঙ্গে নাচিল রে। আরে যমুনা তরঙ্গে নাচিল রে। ওই যমুনা তরঙ্গে নাচিল রে। ও যে বাঁশি শুনে, যমুনা ও তরঙ্গে, যে বাঁশি শুনে, ওই যমুনা ও তরঙ্গে, যে বাঁশি শুনে, ও যে বাঁশি শুনে রে। এর মুসলমান কবি একটা গান লিখেছিল, বাঁশি তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, তুমি এমন করে বাঁশি বাজো কেন? ও শ্যাম বাসে কার লেখা পত্র বাজাতে জানো না, কাণ্ড জ্ঞান নেই। বাঁশি কখন ফুসফাস করে বেজে ওঠে, কখন যমুনা তরঙ্গে তরঙ্গে নাচে, আর কখনো কুলবধূরা নিজেদের কুল মান সম্মান ত্যাগ করে ছোটে। বাসে বাজাতে জানো না, জানো না, জানো না, জানো না, বাঁশি বাজাতে জানো না, জানো না, জানো না, জানো না, জানো না, বাঁশি বাজাতে জানো না, তুমি জানো না, জানো না, জানো না, জানো না, বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। কতক্ষণ পর্যন্ত দাদা? আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, আমি যখন রাতে বসি বন্ধু বাজা বাঁশি, আমার রান্না ও গো বধু রান্না বাড়া ফেলে বলো, আমি রান্না বাড়া ফেলে বলো কেমন করে আসি আমি রান্না বাড়া, আমি রান্না বাড়া, আমি রান্না বাড়া ফেলে রেখে কেমন করে আসি জানো জানো না, বাঁশি জানো জানো না, তুমি জানো না, জানো না, জানো না, জানো না, জানো না, জানো না, তাতে জানো না, বাঁশি তাতে জানো না, তাতে জানো না। আমার মন বলে যে ঝাড়ের বাঁশের বাঁশি, ওই ঝাড়ের যদি পাই তবে ডালে মূলে উপাড়িয়া নদীতে ভাজাই। কি বলবো বাঁশি, আমি যখন পয়সা থাকি গুরুজনের মাঝে, আমি যখন বৈশা থাকি গুরুজনের মাঝে, আর তুমি তখন বাজাও বাঁশি, হে বাবা, আহা তুমি তখন বাজাও বাঁশি, আমি মরি লাজে, আমি তখন বাজাও বাঁশি, মরি আমি লাজে বাঁশি, যাতে জানো না, তুমি জানো না, জানো না, জানো না, জানো না, জানো না, যাতে জানো না বাজিবা, যাতে জানো না বাজিবা, যাতে জানো না। এই পত্রে লিখেছিল একজন মুসলিম কবি, চাঁদে কাজী বলে বাঁশি, কত মুসলিম হরিনাম করেছে কিন্তু আমাদের হিন্দু
চাঁদে কাজে বলে বসে ওগো চাঁদে কাজী বলে বাসি যদি সন্তান পায় আরে চাঁদে কাজী বলে বাসি যদি সন্তান পায় আমি ছাড়ে মূলে উপারিয়া যমুনায় ভাষায় বাসিব যাতে জানো না যাতে জানো না বাসিবা যাতে জানো না তুমি জানো না জানো না জানো না জানো না জানো না জানো না মায়াতে জানো না বাসিবা যাতে জানো না বাসি রে চাঁদে কাজী বলে বসি নীরবেতে থাকো সাজিয়া চলিলাম কুঞ্জে মিছে কেন ডাকো। হরিবল মায়েরা, পরবর্তী দল আসছে, আপনার রস গান শুনুন ছোট্ট করে। রাধারানী অভিসারে চলল কেমন করে, রাই সাজের রাই সুন্দরী আমার সুন্দর করে ললিতা বিশাখা চিত্রা চম্পলতিকা সখীদের নিয়ে রাধারানী আমার চললেন। চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, আরে রাধা বিনোদিনী মোদের শ্যামে সোহাগিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, এই রাধা বিনোদিনী মোদের শ্যামে সোহাগিনী, রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, জয়ের ললিতা সখী ফুলের সাজি হাতে, যারে ললিতা সখী ফুলা সাজি হাতে, জয়ের ললিতা সখী ফুলের সাজি হাতে, ও জয় জয় ললিতা সখী ফুলের সাজি হাতে, আগে আগে ফুল ফেলি চলে রাজ পথে, চলো রে রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী, ও সেই ফুলের উপরে ধ্বনি পদ দিয়া যায়, ফুলের পরে ধনে পদ দিয়া যায়, বৃন্দাবনে কত দূরে সখী রে সুধায়, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, আর এক সখী বলে রাধিকা অধিক দূরে না, অঙ্গয়াকে সখী বলে রাধে পথ অধিক দূরে নয়, ওদা রাস কি 1:30টার সময় হবে নাকি? এইটা ভালো লাগে না, প্রতিদিন রাত্রে এইভাবে জাগার এইভাবে গান বাজনা করা খুব কষ্টকর। আর এক সখী বলে রাধিকা হে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী,
আর এক সখী বলে রাধিকা অধিক দূরে না, কৃষ্ণ অঙ্গের ঘানা ধনির নাসিকাতে যায়। যেই গেল আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, তৃষিত চাতগোধায় তৃষিত চাতগোধায় চাঁদেরও দেখিয়া, নিজ পিত বাসের আয়ের চরণ ধুলি ঝাড়ে, তা দেখে ললিতা হাসে কুন্দুলতার হাড়ে। মাথা হতে ফুল নিয়ে শ্যাম রায়ের চরণেতে দিল, মাথা হতে ফুল রায়ে চরণে দে দিল। এবারে মাথা হতে ফুল নিয়ে রাই চরণেতে, আরে মাথা হতে ফুল রায়ে চরণে দে দিল। আরে নমনারা বলে নম প্রেম সেই বলে প্রণাম করিল। চলু রে বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, তুমি মোর মন্ত্রতন্ত্র তুমি মোর জ্ঞান। আরে তুমি মোর মন্ত্রতন্ত্র তুমি মোর দান। আরে তোমা হতে বিনোদিনী বাঁশি শিখিলাম। চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। শ্যামের বামে বৈঠল রাই নবীন কিশোরী, আরে শ্যামের বামে বৈঠল রায় নবীন কিশোরী। এবারে সচাদ বদনে ভক্ত বলুন হরি হরি। চলু রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার বিনোদিনী, চলু রে আমার বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী।